আল্লাহ জানেন, আমি ভিডিও কখনই বানাতে চাই না আর কারোর কাছে বলতে চাই না যে যে ব্যক্তিকে আল্লাহ দিয়েছে তা আমাকে কেন দিবেন? আল্লাহ অবশ্যই আল্লাহ দিবেন। তা আমারও মনে অনেক দিন যাবৎ মন বাইরেতেছে যে আল্লাহ তালা আমাকে এমন একটা জায়গা দিবেন যা কল্পনার বাহিরে। এখন জানি না, আজকের ভিডিওতে আমার খুব ভয় হচ্ছে যে আল্লাহ তালা নারাজ হয়ে যায় কিনা। আমি আপনাদের সামনে কথাগুলো তুলে ধরছি, যে কথাগুলো আমি আল্লাহর কাছে মনে মনে চাইতাম, বলতাম। তো আমি এই জন্য ভিডিওটা করতেছি যে একটা ওসিল্লা মাধ্যম হোক, আমাদের তো একটা ওসিল্লা ধরতে হবে। যে যদি আল্লাহ তো কোনো মানুষের মাধ্যমেই দিবেন, যে কোনো পর্যায়ে দিবেন, আশা এবং আল্লাহর তো এই 4 বছরের মধ্যে আমি কারো কাছে কোনো ধরনের চাইব, হাত পাতব, সেটা আমার দ্বারা হয়ে ওঠে না। কেননা যে আমি চিন্তা করি, যে ব্যক্তির কাছে আমি চাইব, ওই ব্যক্তিকে যিনি দিয়েছেন তিনি তো একমাত্র আল্লাহ তাআলা। তাহলে আমি কেন আল্লাহকে বাদ দিয়ে ওই ব্যক্তির কাছে চাইব? তো আজকে যে ভিডিওটা করতেছি, তো এটার ভিতরেও আমার অনেক ভয় কাজ করতেছে। অনেক আগের থেকেই মনের ভিতরে বাড়ি দিচ্ছে যে আমি ভিডিও বানাবো, একটা বলবো মানুষের কাছে। তো আমার ভয় হচ্ছে সেই জায়গাটায় যে আমি যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসে আছি, এখন এই ভিডিওতে মানুষে দেখবে, এখন কি আমার তাওয়াক্কুলটা চলে যায় কি না, কিছু হয় কি না। তো চিন্তা করলাম যে না, আমি তো উসিলা করতে পারি। তা আল্লাহ তাআলা যে কোনো মানুষের মাধ্যমে হয়তো আমার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ ক্ষমা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মহান রব সর্বদাই দিবানিশি হামেশা সবসময় সব জায়গাতেই সকল মুসলিম ভাই ও বোনদেরকে সবসময় ভালো রাখুক। মহান রবের দরবারে সেই কামনা, সেই প্রত্যাশা। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 2021 সালে আমি একটি মাদ্রাসা প্রতিষ্ঠাতা, পরিচালক, একটি মাদ্রাসা খুলি। আজ 9/3/2025 মার্চের 15 তারিখে মাদ্রাসা চালু হয়। তাহলে এই রমজান মাসের 15 তারিখ আসলে মার্চের মাদ্রাসার 4 বছর পূর্ণ হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, যে কথাটা সেটা হলো, এই 4 বছরে আমি প্রতিষ্ঠানটি চালাচ্ছি, পরিচালনা করতেছি, আল্লাহ তাআলা চালাচ্ছেন। তো এই 4 বছরের মধ্যে আমি কারো কাছে কোনো ধরনের চাইব, হাত পাতব, সেটা আমার দ্বারা হয়ে ওঠে না। কেননা যে আমি চিন্তা করি, যে ব্যক্তির কাছে আমি চাইব, ওই ব্যক্তিকে যিনি দিয়েছেন তিনি তো একমাত্র আল্লাহ তাআলা। তাহলে আমি কেন আল্লাহকে বাদ দিয়ে ওই ব্যক্তির কাছে চাইব? তো আজকে যে ভিডিওটা করতেছি, তো এটার ভিতরেও আমার অনেক ভয় কাজ করতেছে। অনেক আগের থেকেই মনের ভিতরে বাড়ি দিচ্ছে যে আমি ভিডিও বানাবো, একটা বলবো মানুষের কাছে। তো আমার ভয় হচ্ছে সেই জায়গাটায় যে আমি যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসে আছি, এখন এই ভিডিওতে মানুষে দেখবে, এখন কি আমার তাওয়াক্কুলটা চলে যায় কি না, কিছু হয় কি না। তো চিন্তা করলাম যে না, আমি তো উসিলা করতে পারি। তা আল্লাহ তাআলা যে কোনো মানুষের মাধ্যমে হয়তো আমার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ ক্ষমা করুন। যদি কোনো দিনদার ভাই বোনেরা, যে জায়গাটা আমার কষ্ট সেটা হলো, আমার পরিচয়টা হলো আমি যে বংশে, যে পরিবারের বংশ, সর্দার বাড়ি পরিবার, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত। তারপর আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন ডাল ভাত যাই খাওয়াচ্ছেন, মহান রব্বুল লাখো শুকরিয়া।
তো আমার এই প্রতিষ্ঠানটা নিয়ে যে একটা স্বপ্ন, আমার এই প্রতিষ্ঠানটাকে আমি চাচ্ছি যে কিয়ামত পর্যন্ত যেন কায়েম দায়েম থাকে। তো তার জন্য একটা স্থায়িত্ব জায়গার দরকার। আমি প্রতিষ্ঠানটি ভাড়ায় চালাতেছি। মাসে 15,000 টাকা ক্যাশ ভাড়া দিতে হচ্ছে। তাও এটা কোথায়? আমাদের ব্রাহ্মণবাড়িয়া কসবাতানা কুটি চমনি কুটি বাজারে। এবং কি বাড়ির মালিকের যদি একটা কাজের কথা বলি, বাড়ির মালিক মহাজনে দিচ্ছি দেমো দিতে গিয়ে এরকম করে 1 বছর 2 বছর 1.5 বছর কেটে গেলে কাজের কোনো খবর নেই। যে কোনো একটা সমস্যা হলে সে ঠিকভাবে বাড়ির মহাজন করে দেয় না। তো আমিও নিজে কিছু করতে পারতেছি না, আমার সেই সামর্থ্য নেই। তো নিজের যে স্বপ্ন, যে যদি নিজের একটা জায়গা হইতো, নিজের মন মতো একটা প্রতিষ্ঠান করব যেখান থেকে দিন প্রচার হবে, এখানে আমার একটা প্রতিষ্ঠান করার যে ইচ্ছাটা এই এলাকার ভিতরে, এখানে অনেকগুলো কারণ আছে। এই কারণগুলো হয়তো আমি এখানে ভিডিওতে বলতে পারতেছি না। যদি আমাকে পার্সোনালি কেউ জিজ্ঞেস করেন, নাম্বার থাকবে অবশ্যই ইনশাল্লাহ, তাহলে আমি অবশ্যই বলবো আমার এখানে উদ্দেশ্যটা কী। হয়তো আমি আমার বাড়িতে আমার বাবার জায়গাতে আমি প্রতিষ্ঠান করতে পারি, বাবার যে ক্ষেত আছে যা আছে ওখানে বরাট করে প্রতিষ্ঠান করতে পারি যেভাবে হোক। কিন্তু আমার এই জায়গার ভিতরে আমার আকর্ষণটা যে জায়গায় লাগলো, যে সমস্যার কারণে আমি চাচ্ছি যে এখানে একটা বড় ধরনের প্রতিষ্ঠান এবং নুরানি থেকে দাওরা হাদিস, ইফতা বিভাগ, তাফসির সব যেন খুলতে পারি, সেই ধরনের আশা আকাঙ্ক্ষা। এখন আমার এই 4 বছর প্রতিষ্ঠান চালিয়ে মাত্র আমার কাছে 20,000 টাকা আছে। তো এই 20,000 টাকা যা আছে, আমার ঋণ আছে আবার বহুত, দোকান বাকি বিভিন্ন মানুষ পাবে। 20,000 টাকার উপরে ঋণ আছে। এই ঋণগুলো পরিশোধ করলে আমার হাতে একবারে শূন্য আরও টান দিতে হবে। তো যদি কোনো দয়াবান ব্যক্তি থাকেন, এই রমজান মাস রহমতের মাস, মাগফিরাত নাজাতের মাস, যদি কোনো দয়াবান ব্যক্তি থাকেন যে মাদ্রাসার নামে একটা জায়গা দিবেন বা কিছু সহযোগিতা করবেন, তাহলে খুব উপকার হতো। আপনি জায়গাটা আমাকে দিচ্ছেন না, আমার জন্য চাচ্ছি না, আমি মাদ্রাসার নামে চাচ্ছি। আপনারা যদি মাদ্রাসার সেই পরিমাণ অর্থ না দিতে পারেন, অল্প অল্প করে যদি দেন, তাহলে আমি কিছুটা সাহস যোগাবে। অল্প অল্প করে জমিয়ে টাকাগুলো একটু জায়গা কেনার আশা করতে পারি। তো ব্যবস্থা আল্লাহ করে দিবে, আল্লাহ করলে মুহূর্তের ব্যাপার। তো আল্লাহ জানেন, আমি ভিডিও কখনই বানাতে চাই না আর কারোর কাছে বলতে চাই না যে ব্যক্তিকে আল্লাহ দিয়েছে তো আমাকে কেন দিবেন আল্লাহ? অবশ্যই আল্লাহ দিবেন। তা আমারও মনে অনেক দিন যাবৎ মন বাইরেতেছে যে আল্লাহ তালা আমাকে এমন একটা জায়গা দিবেন যা কল্পনার বাহিরে। এখন জানি না, আজকের ভিডিওতে আমার খুব ভয় হচ্ছে যে আল্লাহ তালা নারাজ হয়ে যায় কিনা। আমি আপনাদের সামনে কথাগুলো তুলে ধরছি, যে কথাগুলো আমি আল্লাহর কাছে মনে মনে চাইতাম, বলতাম। তো আমি এই জন্য ভিডিওটা করতেছি যে একটা ওসিল্লা মাধ্যম হোক, আমাদের তো একটা ওসিল্লা ধরতে হবে। যে যদি আল্লাহ তো কোনো মানুষের মাধ্যমেই দিবেন, যে কোনো পর্যায়ে দিবেন, আশা এবং আল্লাহর পরে ভরসা যে আল্লাহ দিবেন আমাকে। আর আল্লাহর রাস্তায় চলতে গেলে কষ্ট ধৈর্য ধরতেই হবে, ধৈর্য ধারণ করতে হবে। তারপরে আমি আপনাদের কাছে আকুল আবেদনই যে আমার মাদ্রাসা চালাতে গিয়ে অনেক হিমশিম হচ্ছে, কষ্ট হচ্ছে। তো যদি নিজের জায়গাটা হয় তাহলে ভাড়ার টাকাটাও বেঁচে যাবে, মাদ্রাসাতে সুন্দরভাবে চালাতে পারবো, বাচ্চাদেরকে ভালো খাবার দিতে পারবো। এখন যে দিচ্ছি আলহামদুলিল্লাহ, আমি আশা করি অন্য অন্য মাদ্রাসার তুলনায় অনেক ভালো দিচ্ছি। আমি খোঁজখবর নিয়ে দেখছি যে 4,000 টাকা বেতন নিচ্ছে, খাবারটা আমার থেকেও নিম্ন যাচ্ছে। কারণ আমি অনেক শিক্ষক নিয়োগ দিয়েছি, তো শিক্ষকের মুখের কথাই না আলহামদুলিল্লাহ জোর আপনি জোরক দিতেছেন, আলহামদুলিল্লাহ ভালো, আমরা এরকম তথ্য আছে আমাদের কাছে, তথ্য নিয়ে কথাটা বলতেছি। তো যাক, যেভাবে চালাচ্ছে তার বিষয়, আমি ওদিকে যেতে চাই না। আমি চেষ্টা করি যে ছাত্রদেরকে ভালো খাওয়ানোর জন্য। এবং আমার যে দার্য, একটা ছাত্র নাই আমার কাছে সেই দার্য অনুযায়ী আমি টাকা নিচ্ছি। কোনো রকম অজুহাত করলে
কিছু বললে, অসাহিত্য বললে আমি যতটুকু পারি আমার পক্ষে সম্ভব আমি ছাড় দিয়ে দিচ্ছি। এমন আছে যে ফ্রি পড়াচ্ছি, কোনো বেতন নিচ্ছি না, এমন ছাত্রও আছে আমার কাছে এতিম। কিন্তু প্রাইভেট মাদ্রাসা এতিম ছাত্ররা কিন্তু সহজে নিতে চাই না, কিছু হলো না, আমি একেবারেই সম্পূর্ণ ফ্রি করে দিয়ে রাখছি। তো এটা আল্লাহ করাচ্ছেন, আল্লাহ চালাচ্ছেন। এত টাকা আমার পরিবার বা আমার থেকে কখনোই সম্ভব না, এত টাকা দিয়ে প্রতিষ্ঠান চালিয়ে ফ্রি করে খাওয়ানো আমার পক্ষে সম্ভব না। তবে এই সব কিছু আল্লাহ তাআলা করতেছেন। তো আপনাদের কাছে আমার এটাই একল আবেদন থাকবে, আপনারা যে যেভাবে পারেন মাদ্রাসার প্রতি, মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করবেন। সেটা করবেন আখিরাতের জন্য, লোক দেখানোর জন্য নয়। আর আপনার আমার মাদ্রাসার ডিটেল দেখতে চাইলে, জানতে চাইলে সব কিছুই দেখতে পারবেন, জানতে পারবেন। এবং আমার এই ইউটিউব চ্যানেল যা আছে এটার ভিতরে আছে, আমার ফেসবুক চ্যানেলেও কিছু কিছু পোস্ট করা আছে। অথবা আপনি আমার নাম্বারে ফোন দিলে আপনি ভিডিওতে সব কিছু দেখতে পারবেন, যাচাই বাছাই করতে পারবেন। তো ভালো থাকবেন, সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন এবং মাদ্রাসার একটা স্থিত জায়গায় ব্যবস্থা করেন। সকলে ভালো থাকবেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।